দর্শক, রাজধানীর পশুর হাটের খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। ভাস্কর, বৈরী আবহাওয়ার মধ্যে বেচাকেনার কিছুটা ভাটা পড়লো কিনা, নাকি এখনো কোরবানির হাটে পশু কিনবার জন্য ক্রেতারা উপস্থিত আছেন? তানিয়া, যে প্রচুর বৃষ্টি হয়েছে। আমরা যদি সময়ের হিসেবে দেখি 11:30টার পর থেকে 12:30 থেকে এবং প্রায় 1টা পর্যন্ত বৃষ্টি কিন্তু হয়েছে এবং প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। এই যে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময়, এই 1.5 ঘন্টা সময় কিন্তু হাটের কার্যক্রম পুরোপুরি বন্ধই ছিল এক অর্থে। গত 10 মিনিট ধরে বৃষ্টি কমার পর আবারও কিন্তু বেচাকেনা শুরু হয়েছে এবং একই সাথে ক্রেতার যে সমাগম অনেক অংশে বৃদ্ধি পেয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে মানুষ যে পরিমাণ রয়েছে তার থেকে কিন্তু এখন পর্যন্ত বলা যায় পশুর আমদানি বেশি এবং বৃষ্টি হওয়ার ফলে ক্রেতাদের মাঝখানে এক ধরনের নতুন করে আশা জেগেছে যে হয়তোবা বিক্রেতারা গরুর দাম কিছুটা হলেও ছাড়তে পারে। আর তার বিপরীতে বিক্রেতাদের সঙ্গে যখন আমরা কথা বলছি, তারা আমাদেরকে কিন্তু বলছেন যে পরিস্থিতি এখনো অতটুকু খারাপ হয়নি। তারা আগামীকাল বিকেল পর্যন্ত দেখবেন, যদি আগামীকাল বিকেল পর্যন্ত আবহাওয়া একই রকম থাকে কিংবা আবহাওয়ার কোনো উন্নতি না হয়, তখন হয়তো তারা কিছু গরুর দাম ছাড়ার চিন্তা করতে পারেন। তবে এই যে দাঁড়িয়ে একটি বিষয় উল্লেখ করতে চাচ্ছি, প্রচণ্ড পরিমাণ বৃষ্টির কারণে যারা গরু কিনেছেন তাদেরকে কিন্তু গরু নিয়ে বাসায় যাওয়ার ক্ষেত্রে বেশ বড় ধরনের সমস্যায় পড়তে হয়েছে। আমরা যদি ক্রেতাদের কাছে জিজ্ঞেস করি কত টাকা দাম দিয়ে কিনলেন? 41। জি, আলহামদুলিল্লাহ গরু পছন্দ হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। তানিয়া, শুনছিলেন যে এই যে বৈরী পরিস্থিতি, এই বৈরী পরিস্থিতির মাঝেও যারা ক্রেতারা রয়েছেন তারা আসছেন। ধন্যবাদ ভাস্কর ভাদুরী, আপনার মাধ্যমে আমরা পশু হাটের খবর জানছিলাম।